একটা নতুন পেআউট তৈরি করার পরে আমরা যখন পেআউটটা সেট আপ করি তখন কিন্তু W8 ফর রয়্যালিটি অথবা W8 ফর সার্ভিস দুইটা থেকে যে কোনো একটা দিয়ে কিন্তু সেট আপ হয়। পরবর্তীতে কিন্তু W8 ফর রয়্যালিটি কিন্তু ম্যাক্সিমাম সময়ের মধ্যে পরবর্তীতে সেট আপ অপশনটা চলে আসে। তো W8 ফর রয়্যালিটি সেট আপটা যখন আসে তখন কিন্তু এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করার কিন্তু কোনো অপশন থাকে না, ঠিক আছে। তো W8 ফর রয়্যালিটিটা এই সেট আপটার মধ্যে কন্টিনিউতে ক্লিক করার কোনো অপশন যেহেতু নাই, সেটা আপনি কিভাবে সেট আপ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার কিন্তু অপশন নাই, তারপরে আপনি কিন্তু সেট আপটা করতে পারবেন একটা টেকনিক অবলম্বন করলে। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ভিডিওটা সেভ করে রাখবেন অথবা শেয়ার করে দিবেন, অন্যরা যেন দেখে করে নিতে পারে। ওকে, তো আমরা সরাসরি যে আইডি থেকে এই কাজগুলো করব আমরা ওই আইডিতে চলে যাব। ওকে, আপনি যে আইডি থেকে এই সেটআপটা করবেন সেই আইডির প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে নামটা আছে, সেই নামের উপরে ক্লিক করে দিবেন। ওকে, সেই নামের উপর ক্লিক করার পরে আপনি তারপর উপরে দেখবেন, উপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল স্ট্যাটাস, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল স্ট্যাটাস, সেই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। আচ্ছা, প্রফেশনাল স্ট্যাটাসে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। ওকে, উপরে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর পরবর্তীতে কিন্তু আমাদেরকে অন্য একটা স্টেপের মধ্যে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটআপ অপশন রয়েছে, এই সেটআপ অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ওকে, সেটআপ অপশনের মধ্যে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এই ধরনের তিনটা অপশন কিন্তু একসাথে দেখাবে। তো এখন আপনি কি করবেন, বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে আপনি ক্লিক করে দিবেন। ওকে, বেসিক ইনফোতে ক্লিক করার পরে পরবর্তীতে এই রকমটা চলে আসবে। এইখানে হচ্ছে মূলত আমাদের কাজটা। আমরা একটু এখানে যা আছে সবকিছু ঠিক থাকবে, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেব। ঠিক আছে, ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম আসবে, আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে পরবর্তী স্টেপের মধ্যে আসার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে দিয়ে গেলে একটা খালি বক্স থাকবে, সেখানে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন কানেক্টেড পেআউট মেথড। ওকে, আপনার ব্যাংক সেটআপের উপরে ক্লিক করে তারপর কানেক্টেড পেআউট মেথড অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ট্যাক্সের একটা ফর্ম চলে আসবে, অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিবেন। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পর পরবর্তীতে যে আরেকটা পেজ কিন্তু আমাদের নিয়ে আসবে। ওকে, এখানে কিন্তু আমাদের আইডি এবং পাসওয়ার্ড চাইছে। তো সাধারণত এখানে আপনাদের আইডি পাসওয়ার্ড গুলো আপনারা দিয়ে দিবেন। ওকে, আইডি পাসওয়ার্ড যদি চাই দিয়ে দিবেন, অনেক সময় কিন্তু চায় না। তারপর এখানে কন্টিনিউ এজ এ আমির, ওকে, এই অপশনের মধ্যে ক্লিক করে দিব। তারপর পুনরায় আবার কন্টিনিউ এজ এ আমির, আমরা ডাবল ক্লিক করে দিলাম। পরবর্তীতে এরকমটা চলে আসবে। তো এখানে আমাদের ট্যাক্সের ফর্মটা ফিল আপ করতে হবে। এটা যেহেতু আমার ক্লায়েন্টটা, আমার ফলোয়ার এটা যেহেতু ইন্ডিয়া থেকে, তা যা আমি এখানে আর ইউএস এর আর ইউ সিটিজেন কিনে জিজ্ঞেস করছে, বাংলাদেশ থেকে করলে একইভাবে এখানে নো অপশনে ক্লিক করে দিবেন, পরবর্তী অপশনে নো ক্লিক করে দিবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখানে কান্ট্রি অপশনে ক্লিক করার পর যদি বাংলাদেশ থেকে করেন বাংলাদেশ ক্লিক করবেন, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া ক্লিক করবেন। তো আমার এই ফলোয়ারের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, তো আমি এখানে কান্ট্রিটা ইন্ডিয়া দিয়ে দিব। ঠিক আছে, চলে গেছে। আচ্ছা, কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দিলাম, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দেব, আবার নেক্সট অপশনে ক্লিক করে দেব, আবারও নেক্সট, তারপর পুনরায় আবার কান্ট্রি, এখান থেকে ইন্ডিয়া দিয়ে দিব। ওকে, ইন্ডিয়া দিয়ে আবার নেক্সট অপশনে ক্লিক করে দেব, এরকমটা আসবে। তারপর নিচে একটা দেখতে পারবেন এই যে খালি বক্স আছে, সেখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর আপনি যে নাম, তো যার নামে পেআউট তৈরি করছেন তার নামটা হচ্ছে আপনারা এইখানে কি করবেন, নামটা টাইপ করে দিবেন। আমার যেহেতু এটা কপি করা আছে আমি এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর এরকমটা আসবে। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন, নিচে দেখবেন যে সাবমিট ফর্ম অপশন আছে, সেখানে ক্লিক করে দিবেন। ওকে, সাবমিট ফর্ম অপশনে ক্লিক করার পর আমাদেরকে আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে, ট্যাক্স প্রোফাইল, তারপর নিচে ডান অপশনে ক্লিক করে দিবেন। ওকে, ডান অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা যদি এখান থেকে একটু
ব্যাক দিয়ে যদি বের হয় এখান থেকে সেটআপ অপশনটা চলে গেছে কিনা আমরা একটু রিফ্রেশ করে দেখব। ওকে, একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে আবার মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেটআপ অপশনটা কিন্তু এখন নাই। ওকে, আমরা সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি ক্লাউড থেকে চেক করে দেখব যে W8 রয়্যালিটিটা সেটআপ হয়েছে কিনা। ঠিক আছে, দেখেন এখন কিন্তু এটা 5 দিনের একটা হোল্ডে থাকবে। 5 দিন পর এই হোল্ডটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে। আপনি এই সেটআপটা করার পর অবশ্যই হোল্ডে থাকবে। ঠিক আছে, আমরা যদি সেটিং অপশনে ক্লিক করার পরে উপরে এই যে দেখেন এখানে W8 রয়্যালিটিটা কিন্তু সেটআপ হয়ে গেছে। ঠিক আছে, যেটা আগে ছিল না। ওকে, তো এইভাবে করে কিন্তু আপনি W8 রয়্যালিটিটা সেটআপ করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের এই ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।